হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখন সাংঘাতিক গরম পড়েছে, তো এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, তাই না? আর এখন তো আমের সিজন চলছে, বাজারে গেলে কাঁচা আম পাকা আমে ভর্তি বাজার। সেই জন্য ভাবলাম তাহলে ম্যাঙ্গো আইসক্রিমটাই বানানো যাক। খুবই সোজা এটা বানানো, কেবলমাত্র 4টে আইটেম দিয়েই এইটা তৈরি হয়ে যাবে। তো এটা বানানোর জন্য আমি প্রথমে একটা বেশ মোটা সাইজের আম নিয়েছি, 300 গ্রাম ওজনের হবে। তারপরে এই আমটা ভালো করে ছাড়িয়ে নাও, বা যাই হোক খোসা থেকে আলাদা করে নাও, করে ওটাকে একটা মিক্সি জারে পিস পিস করে কেটে নেব। এই যে দেখো, এই রকম করে সব আমটা আমি এর মধ্যে কেটে নিলাম। তারপর এতে আমি হাফ কাপ মতো মিল্ক পাউডার দিলাম, আর দেব হাফ কাপ মতো দুধের সর। দুধের সরটা কিন্তু টাটকা হতে হবে। এইটা আমার কালকের আর আজকের দুদিনের দুধের সর। ফুল ক্রিম দুধ এনেছিলাম আইসক্রিম করব বলে, তাই দুদিনে আমার হাফ কাপ মতো সর হয়ে গেছে। আর এই কনডেন্স মিল্কটাও হাফ কাপ দিতে হবে, কিন্তু আমার একটু কম ছিল হাফ কাপের থেকে, তো সেই জন্য আমি এতে আরও 2 চামচ চিনি যোগ করে দিলাম। যদি হাফ কাপ কনডেন্স মিল্ক দিতাম তাহলে আর চিনি দেওয়ার দরকার ছিল না। কনডেন্স মিল্কটা একটু কম ছিল বলে আমি এতে আরও 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তারপর এটা পুরো একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই যে দেখো কেমন সুন্দর ফ্লাফি হয়েছে, ওই মালাইটা দেওয়ার কারণে এটা এরকম ফ্লাফি হয়। এবার এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও, আর শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। আর যেসব নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই যে দেখো, মিশ্রণটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে দিয়ে ওর ওপরে একটু আমের কুচি ছড়িয়ে দিলাম, তাহলে ম্যাঙ্গো ফ্লেভারটা মুখে আসলে খেতে বেশ ভালো লাগবে সেই জন্য। এরপর এটাকে ভালো করে বন্ধ করে আমি ফ্রিজারের মধ্যে রেখে দেবো 10-12 ঘন্টার জন্য। এই যে 12 ঘন্টা পর এটা আমি বের করে নিয়েছি, দেখো কেমন সুন্দর জমে গেছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, যখন এটা ব্লেন্ড করবে আম, কনডেন্স মিল্ক, তারপরে মালাই, এগুলো সবই ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করবে, কারণ এটা যেন ঠান্ডা থাকে, গরম না হয়ে যায় ব্লেন্ড করতে করতে। এবার এটা স্কুপের সাহায্যে বা চামচের সাহায্যে উঠিয়ে পরিবেশন করে দেব, আর ওপর থেকে একটু কাজু পিস্তা ছড়িয়ে দেবো। ব্যাস, আইসক্রিম রেডি। কেমন হয়েছে আমার এই আইসক্রিমটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর রোজ একবার করে চলে এসো আমার রেসিপি দেখার জন্য। বাই।